নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বেশ কিছু আলোচনার মধ্যেই আমরা আজকে থাকব। প্রত্যেকবারের মতোই আজকাল পরশু আপনাদের সামনে নিয়ে এলাম এবং আমাদের সঙ্গে রয়েছেন বংশ পরম্পরায় জ্যোতিষ চর্চা করে থাকা সেই মানুষটি। শুধুমাত্র জ্যোতিষ চর্চা না, সংখ্যাতাত্ত্বিক চর্চা, বাস্তুবিচার বিশ্লেষণে মানুষকে সফলতা দিয়ে আসছেন অতীত বর্তমান ভবিষ্যতের নিরিখে অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান যার সফলতার সময় ধরে বলে দেন। আমাদের হটসিটে হাজির রয়েছেন ভৃগুশ্রী জাতক। অনেক স্বাগত জানাবো পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন ওনার সঙ্গে কথা বলতে এই মুহূর্তে সরাসরি ফোন করুন। আমাদের সরাসরি কথা বলার নাম্বার 2514510203-তে, আবার বলছি 2514510203-তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। যেটা কথা বলি যে এখন আমাদের লাইফস্টাইল নাকি বৃত্তান্ত, সেটা আমরা আমাদের নর্মাল চিন্তাভাবনায় লাইফস্টাইল বলি, কিন্তু আপনি জ্যোতিষীয় পরামর্শ দিয়ে আমাদের গাইডলাইন্স দেবেন। এই যে রাগ, জেদ, হতাশা, এর জন্য অনেক সময় মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছে। অনেক ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এর প্রভাব দেখা যাচ্ছে। এই রাগ, জেদ, হতাশা এইগুলোর মানে কেন হয় বা কিভাবে এগুলোকে কি বোঝা যায় বা আটকানো যায়? হ্যাঁ, সেটা হচ্ছে মূলত দেখা যায় যে আমাদের লক্ষ্য, ইচ্ছা এবং প্রত্যাশা পূরণ না হওয়া। নাম্বার 2, যখন আমাদের প্রতিনিয়ত আমরা যখন নিজেকে বিপন্ন মনে করি তখন কিন্তু এই জাতীয় সমস্যাগুলো আসে। এবং জ্যোতিষ চর্চা এবং গ্রহ নক্ষত্রের অবস্থানের মূলত এর জন্য দায়ী। সেই ক্ষেত্রে দেখা যায় যে আকাশের যে গ্রহ নক্ষত্র তারা কিন্তু আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। মূলত সেটা কিন্তু রবি দ্বারাই বিচার্য, এবং তার পাশাপাশি চন্দ্র, এবং তার পাশাপাশি অন্যান্য গ্রহ। এবার আমরা দেখব যে আমাদের রাশিচক্রের আবেগময় স্থান কোথায়। এই আবেগময় স্থান আমরা মোটামুটি যেটাকে প্রথমেই বিচার করি সেটা রবি থেকে, তারপরে জলরাশি, কর্কট রাশি এবং মীন রাশি থেকে আলোচনা করি। এর পাশাপাশি মূলত অন্যান্য গ্রহের অবস্থানও দেখি। এছাড়া যেগুলোকে আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে কর্কট লগ্ন এবং মীন লগ্ন, তার হচ্ছে 12 ডিগ্রির ঘর, এবং তার পাশাপাশি হচ্ছে কন্যা লগ্ন এবং মীন লগ্ন, তার হচ্ছে 18 ডিগ্রির ঘর। আসবো আমরা, আপনার যে একজন বন্ধু আছেন আমরা একটু দেখে নেব। হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আপনাদের দুজনকেই নমস্কার। দাদা ভাগ্যবার্তা অনুষ্ঠান প্রতিদিন সকালবেলায় দেখে দিন শুরু হয়, খুব ভালো লাগে অনুষ্ঠান দেখতে। না, আজকে আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে আচ্ছা চাই। দিদি, মেয়ের কি নাম? মেয়ের নাম ঈশিতা। আপনি কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে। বহরমপুর থেকে বলছেন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 5/7/1994। 5/7/1994। টাইমটা বলুন। রাত্রি 8টা। রাত 8টার সময়। জন্মস্থান কি বহরমপুরে? বহরমপুরে, হ্যাঁ। আচ্ছা, আপনি তো জানেন, তাহলে ওনাকে প্রশ্ন করতে হয় না, উনি বলে দিচ্ছেন। এক মিনিট। হ্যাঁ, ধরুন 1 মিনিট। বহরমপুর, তাই তো? বহরমপুর জন্মস্থান। আচ্ছা, জন্মবারটা মঙ্গলবার তো? হ্যাঁ, মঙ্গলবার। মকর লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরকর, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমি ওর জন্ম ছকে আসছি, ঠিক আছে? এই জন্ম ছক বিচারে আসছি। আচ্ছা, আর ওর জন্ম ছক অনুযায়ী সেটা হচ্ছে মকর লগ্ন, লগ্নের চতুর্থে শনি, চতুর্থে কেতু, এবং চতুর্থ প্রতিকারক গ্রহ হচ্ছে মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করছে চন্দ্রের সাথে। অর্থাৎ চন্দ্র কিন্তু পঞ্চমভাবে তুঙ্গি, এবং রবি বুধের কিন্তু একটা বুধাদিত্য যোগ পাচ্ছি স্বক্ষেত্রে। তার পাশাপাশি হচ্ছে শনি হচ্ছে ধনপ্রতিকারক গ্রহ, স্বক্ষেত্র অবস্থান, এবং শুক্র সপ্তমে অবস্থান করছে, অষ্টম নবম প্রতিকারক গ্রহ, এবং দশমভাবে হচ্ছে বৃহস্পতির অবস্থান। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি যে চন্দ্র এবং শুক্র এই দুটো প্ল্যানেটের কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ, এবং তার পাশাপাশি আরও পাচ্ছি হচ্ছে শনির উপরের বৃহস্পতির পঞ্চম দৃষ্ট। আচ্ছা, এবার আমি আসছি জন্মছকের বর্তমান গ্রহের দশান্তদশা কী চলছে আমি দেখে নিচ্ছি। বর্তমানে ওর চলছে রাহুর মহাদশা। রাহু হচ্ছে ওর জন্মকালীন দশমভাবে অবস্থান করছে, এবং তার পাশাপাশি হচ্ছে
অন্তর্দশা চলছে মূলত এখন বুধের অন্তর্দশা। বুধ হচ্ছে ওর ভাগ্যপতি কারক গ্রহ। এই অন্তর্দশা চলবে 2020 সালের আগস্ট পর্যন্ত। আচ্ছা, এইবার আমি জন্মছকের বিশ্লেষণে আসছি। ওর জন্মছক অনুযায়ী যেটা পাচ্ছি আমি, মূলত চতুর্থপতি কারক গ্রহ মঙ্গল, চতুর্থপতি কারক গ্রহ মঙ্গল হচ্ছে পঞ্চম ভাবে দৃষ্ট আছে, পঞ্চম ভাবে অবস্থান করছে। এবং এই মঙ্গল তুঙ্গী চন্দ্রের সাথে কম্বিনেশন পঞ্চম স্থানে, এবং পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে ওর জন্মছকের শুক্র। শুক্র সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ চন্দ্র এবং শুক্রের ক্ষেত্র বিনিময়। এবং তার পাশাপাশি রবি এবং বুধ, বুধ হচ্ছে রবি এবং বুধের যে কম্বিনেশনটা হয়েছে বুধাদিত্য যোগের, সেটা আবার বৃহস্পতি দৃষ্ট, বৃহস্পতির নবম দৃষ্টি আছে তার উপর। তাতে কি হয়, উচ্চ শিক্ষার ছক। এবং এই জাতীয় জন্মছকের ক্ষেত্রে এরা কিন্তু জীবনে প্রতিষ্ঠা পায়, এবং মূলত দুটো সেক্টরে এরা জীবনে প্রতিষ্ঠা পায়। যেহেতু জন্মকালীন বুধ স্বক্ষেত্রে অবস্থান করছে, পেশাগত লাইনে এদের সাফল্য আসে, এবং এছাড়াও গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে। পেশাগত লাইন হতে পারে আইন নিয়ে পড়াশোনা বা মেডিকেল রিলেটেড পড়াশোনা। ও কি নিয়ে পড়াশোনা করেছে বলুন? বি.ফার্ম পড়েছে দাদা। তার মানে মেডিসিন রিলেটেড পড়াশোনার কথা বলছেন। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে ওর বুধের অন্তর্দশা চলছে। বুধ হচ্ছে ওর, যেহেতু জন্মকালীন বুধ হচ্ছে ওর ভাগ্যপতি কারক গ্রহ, এই বুধের অন্তর্দশায় কিন্তু ওকে আস্তে আস্তে সাফল্য দেবে। 2020 সালের আগস্ট মাস পর্যন্ত কিন্তু ওকে আস্তে আস্তে সাফল্য দেবে, এবং 2021 সালের আগস্ট থেকে ওর যখন শুক্রের অন্তর্দশা আসবে, সেই সময় থেকে কিন্তু জীবনে ভালো কর্মযোগ আছে জন্মছক অনুযায়ী, বুঝতে পেরেছেন? যেহেতু সরকারি বেসরকারি তো এভাবে বলা উচিত নয়, তবে যেহেতু ওর জন্মছকে রবি বৃহস্পতি দৃষ্টি আছে, রবির ওপর বৃহস্পতির নবম দৃষ্টি আছে। আমরা জানি যে রবি যদি শুভ অবস্থায় থাকে, রবি যদি বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট থাকে, তাহলে কি হয়, সেক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে ভালো সাফল্য আছে, ভালো কর্মযোগ হয়। ওর 2021 থেকে 2024 সাল এই সময়টাকে ওকে ভালো মতন চেষ্টা করতে বলুন। ভালো কর্মযোগ আছে, এটুকু বলতে পারি, এবং স্টেবল। বিয়ে হবে দাদা? বিয়ে ভালো হবে? বিয়েটা কবে হবে? বিবাহিত জীবনের দিক থেকে কিন্তু ওর বড় কোনো সমস্যা আসবে না। কারণ হচ্ছে লগ্নের সপ্তমে হচ্ছে শুক্রের অবস্থান, এবং সপ্তমপতি তুঙ্গী অবস্থায় আছে, এবং সেই ক্ষেত্রে বড় কোনো সমস্যা আসবে না। আপনি মূলত চেষ্টা করবেন এটা লেট ম্যারেজ হতে পারে, যেহেতু সপ্তমপতি তো মঙ্গলযুক্ত, সপ্তমপতি কারক গ্রহ চন্দ্র মঙ্গলযুক্ত অবস্থায় আছে, একটু লেট ম্যারেজ হতে পারে, কিন্তু আপনার ম্যারেজ লাইফে কোনো সমস্যা আসবে না। একদম। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনি যোগাযোগ করতে পারেন, আপনি বহরমপুর থাকেন, বেস্ট হচ্ছে আপনি যোগাযোগ করে ফেলুন, কারণ যে যে জায়গাগুলো বাধা বলছেন সেই জায়গাগুলোর থেকে তো বেরিয়ে আসতে হবে। সুতরাং ভেবে কাজ নেই, যেখানটা সমস্যা সেখানটা সমাধান করুন, তাহলে বরং প্রসিড করা যাবে ধীরে ধীরে। একটু আপনাদের বলে দিই যে আগামী বৃহস্পতিবার 4th of এপ্রিল হাতিবাগানে চেম্বার রয়েছে, নর্থ কলকাতার হাতিবাগান চেম্বার রয়েছে পণ্ডিতজির। 5th of এপ্রিল শুক্রবার চন্দননগর চেম্বার, 6th এপ্রিল শনিবার ব্যারাকপুর চেম্বার, 9th এপ্রিল চেম্বার রয়েছে না বাগুইয়াটি, 12th এপ্রিল বেহালা, 13th এপ্রিল গড়িয়া, 14th এপ্রিল মেচেদায় চেম্বার, 16th এপ্রিল হাওড়া, 21st এপ্রিল বর্ধমান, 28th এপ্রিল অর্থাৎ 28শে এপ্রিল শিলচর চেম্বার। এটা গেল এপ্রিল মাস। মে মাস হচ্ছে 5th মে দিল্লি চেম্বার, 9th মে গুয়াহাটি, 10th মে আগরতলা, 11th মে দুর্গাপুর চেম্বার রয়েছে, 12th মে রয়েছে আসানসোল চেম্বার। সপ্তাহে দুদিন বারাসাত চেম্বারে পান আপনারা পণ্ডিতজিকে, রবিবার দিন এবং বুধবার দিন, অর্থাৎ আগামীকাল বারাসাত চেম্বার রয়েছে ওনার, সোমবার গড়িয়াহাট চেম্বার, এবং আজকে মঙ্গলবার বালিতে ওনার চেম্বার রয়েছে। ফোন নাম্বার 9836719080 এবং 9836646559। দুটি বুকিং নাম্বারস শো হচ্ছে, দুটি বুকিং নাম্বারে বুকিং অন রয়েছে, ফোনও বুকিং নম্বরে আসছে এবং মানুষ অ্যাপয়েন্টমেন্ট করছেন, বুকিং করছেন। 9836719080 প্রথম নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ চালু আছে, আপনারা হোয়াটসঅ্যাপও বুকিং করতে পারেন। হ্যালো, নমস্কার, আমি হাতিবাগান থেকে বলছি। হাতিবাগান থেকে? হ্যাঁ, কি নাম বললেন? হ্যাঁ, রীতা। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন?
হ্যাঁ, আমি নিজের সম্পর্কে একটু জানতে অনুষ্ঠান দেখেছেন কখনো ওনার? হ্যাঁ, আমি দেখছি, আমার খুবই ভালো লাগে। সবসময় লাইন পাওয়া যায় না, চেষ্টা করে করে আজকে পেয়েছি। আচ্ছা, আপনার রিতার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 1985, হুম 18 মে। 18ই মে, তাই তো? হ্যাঁ, 1985। টাইম বলুন। 18 মে রাত্রি 8:40 শনিবার, কলকাতা। রাত্রি 8:40 কলকাতা জন্ম, তাই তো? হ্যাঁ। ধরুন 1 মিনিট। অনুষ্ঠান কেমন লাগে? ওনার অনুষ্ঠান তো খুবই ভালো লাগে, এত সুন্দরভাবে উনি বুঝিয়ে দেন এবং স্বচ্ছ, কোনো তাতে কোনো জটিলতা নেই। আমার ভীষণ ভালো লাগে ওনার কথা শুনতে, এমন সুন্দর। উনি সকালে প্রোগ্রামটা আমি মাঝে মাঝে দেখি, ওই প্রত্যহ আমার ভাগ্যবার্তা? ভীষণ ভালো লাগে। আচ্ছা। হ্যাঁ, খুব ভালো লাগে, রাশিগুলো বলেন, আমি শুনি, আমার খুবই ভালো লাগে। আচ্ছা, একটু দাঁড়ান, উনি দেখে নিন। আচ্ছা, আপনার শনিবার জন্ম তো? হ্যাঁ, শনিবার। ধনু লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ, ঠিক আছে? আচ্ছা, এবার আমি জন্মছকে আসছি। জন্মকালীন শনি বক্রী অবস্থায় ছিল। আচ্ছা, ধনু লগ্ন এবং লগ্নের চতুর্থে শুক্র তুঙ্গী অবস্থায় আছে। পঞ্চমে বুধ চন্দ্র রাহুর অবস্থান, পঞ্চমপতি মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে এবং রবি হচ্ছে ষষ্ঠভাবে অবস্থান। তার পাশাপাশি আমি বিশ্লেষণ করছি দ্বিতীয় বৃহস্পতির অবস্থান। আচ্ছা, এইবার আমি আসছি জন্মকালীন বর্তমানে গ্রহগত দশা কী চলছে দেখে নিচ্ছে 1 মিনিট। আচ্ছা, এখন আপনার চলছে রাহুর মহাদশা। এই রাহু হচ্ছে আপনার জন্মকালীন মেষে অর্থাৎ পঞ্চমভাবে অবস্থান করছে। শনির স্বক্ষেত্রে দৃষ্ট এবং শুক্র হচ্ছে আপনার জন্মকালীন তুঙ্গী অবস্থায় চতুর্থ স্থানে। দেখুন, আপনার জন্মছক অনুযায়ী কিন্তু মূলত যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এতদিন আপনার মঙ্গলের মহাদশা ছিল 11 থেকে 18 সাল পর্যন্ত। তার আগে চন্দ্রের মহাদশা, রবির মহাদশা ছিল। এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কী হয়, এগুলো হচ্ছে শুভ অর্থাৎ রাজ্যকারক গ্রহ। রবি এবং মঙ্গল এরা কিন্তু আপনাকে ভালো ফল দিয়ে গেছে, অর্থাৎ মূলত আপনাকে শিক্ষা দিয়ে গেছে। শিক্ষা বলতে আপনাকে উচ্চ শিক্ষা যেটাকে বলা হয়, মাস্টার ডিগ্রি আপনি কি করেছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি বেঙ্গলিতে মাস্টার ডিগ্রি করেছি। হ্যাঁ, তার মানে হায়ার স্টাডি হয়েছে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তার পাশাপাশি আপনি কিন্তু জীবনে উন্নতি করবেন। উন্নতি বলতে আপনার জীবনে কিন্তু সাফল্য আসবে। মূলত এই কারণেই বললাম, আপনার পঞ্চমপতি এবং নবমপতি, পঞ্চমপতি মঙ্গল এবং নবমপতি রবির কিন্তু রাজযোগ আছে বৃহস্পতি দৃষ্ট অবস্থায়। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে। তবে কি জানেন, আপনার স্যার, আমার সময়টা এখন কেমন চলছে যদি একটু বলছে, বলেন। সবটাই বলছেন, সবটাই উনি বলছেন। একটু দাঁড়ান। আচ্ছা, আপনি হচ্ছে আপনার জন্মছক অনুযায়ী কিন্তু আপনি সাফল্য পাবেন, কিন্তু যেহেতু রাহুর মহাদশাটা আপনার শুরু হয়ে গেছে, এই রাহুর মহাদশায় মূলত আপনাকে একটু অবস্ট্রাকশন দেবে। এই রাহুর দশা অন্তর্দশা আপনি ভালো পাবেন না। রাহু বৃহস্পতির দশা অন্তর্দশা থেকে আপনি আস্তে আস্তে সাফল্য পাবেন। বৃহস্পতি অর্থাৎ 2021 সালের জানুয়ারি মাস থেকে আপনি কিন্তু আস্তে আস্তে সাফল্য আপনার আসবে। আপনার কেরিয়ার মূলত হবে, কারণ আপনার জন্মছকে হচ্ছে দশমপতি কারক গ্রহ হচ্ছে বুধ, হচ্ছে আপনার জন্মছকের পঞ্চমভাবে অবস্থান করছে। দশমপতি পঞ্চমভাবে অবস্থান থাকাও শুভ। এতে কী হয়, জীবনে কিন্তু উন্নতি বা সাকসেস আসে। তবে কি জানেন, আপনাকে জীবনে কিন্তু প্রচণ্ড প্রতিঘাতের মধ্যে দিয়ে কিন্তু এগোতে হবে এবং আপনাকে কিন্তু খুব স্ট্রাগল সেটা কি করতে আপনি হবে। রিতা ফিল করেন? হ্যাঁ, Obstacles এর প্রচন্ড, মধ্যে খুবই বাধা, খুবই বাধা। হ্যাঁ, ওটাই বাধা। বলছেন যে আপনার কিছু করতে গেলে লাইফে ওটাই বাধা। রয়েছে। আচ্ছা স্যার, এই যে এখন রাহুর দশাটা চলছে, এটা কতদিন চলবে? দেখুন, রাহুর দশা তো 18 বছর থাকে, কিন্তু মূলত 2021 সালের জানুয়ারি পর্যন্ত আপনার পক্ষে শুভ নয়, ঠিক আছে? আচ্ছা। এই সময়টা আপনার পক্ষে ভালো দেবে না, কারণ অ্যাকচুয়ালি কি জানেন তো, আপনার জন্মছকে রবি এবং মঙ্গল পঞ্চমপতি এবং ভাগ্যপতির কম্বিনেশনটা হয়েছে ঠিকই, এতে কিন্তু সাফল্য দেয়, কিন্তু সেটা শনিদৃষ্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? শনিদৃষ্ট এই কম্বিনেশন ভালো না। এটা কি হয়, আপনাকে কিন্তু জীবনে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হবে। আপনাকে নানাবিধ সমস্যা আপনার জীবনে আসবে, যেহেতু রাহুর দশার সাথে শুরু হয়ে গেছে। নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হবে, তারপরে আপনাকে জীবনে প্রতিষ্ঠা পেতে হবে। অর্থাৎ আপনার জীবনে কিন্তু
প্রচণ্ড স্ট্রাগল আসবে, বুঝতে পারছেন তো? সংগ্রাম করতে হবে আপনাকে, তারপরেই সাফল্য। আর কিছু প্রশ্ন আছে বলুন। স্যার আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে শুক্র তুঙ্গি ব্যাপারটা যে সবসময় দেখছি আমার কুষ্টি একটা আসে, সেটাতে লেখা আছে, তো ওটার মানে এটা কি জানেন তো, এই চতুর্থে শুক্র আপনার তুঙ্গি অবস্থায় আছে। এটা কি হয়, বিশেষ করে আপনার ধনুলগ্ন, তো ধনুলগ্নের কেন্দ্রভাবে যদি শুক্র তুঙ্গি থাকে, তার ক্রিয়েটিভ লাইনে কিছু কিছু সাকসেস আসে। আপনি কি ক্রিয়েটিভ লাইন সংক্রান্ত কোনো ব্যাপারে? হ্যাঁ, আমি অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করে চাকরি করতাম ছোটখাটো, তো সেটা আমার ঠিক মনের মতো হয়নি বলে আমি ছেড়ে দিয়েছি। তো বলছি নেক্সট কি আর চাকরির চেষ্টা করলে হবে বা ভালো জানাতে চেষ্টা করলে হবে? চাকরি কবে ছেড়ে দিয়েছেন? আমি ছেড়ে দিয়েছি, 2-3 মাস হলো আমি ছেড়ে দিয়েছি। ওই রাহুর দশা অন্তর্দশার জন্য এটা হয়েছে। যে জায়গাটা বলছেন রাহুর সমস্যা, যেটা আপনি ডিউরেশনটা জানতে চাইলেন, ওটা 18 বছরের ডিউরেশন। 2018 মে 7ই মে থেকে আপনার রাহুর দশা অন্তর্দশা শুরু হয়েছে। হ্যাঁ, সেই জন্য আপনি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, ছাড়িয়ে দিতে বাধ্য হয়েছে। ইনফ্যাক্ট মানে আপনাকে রাহু ছাড়িয়ে দিতে বাধ্য হয়েছে, ঠিক আছে, কনসার্ন নয়। সুতরাং আপনার ওই 18 বছরের জন্য বসে থেকে কাজ নেই। আপনার যখন দেখছেন যে রাহুর দশা চলছে, যেটা বলছেন পণ্ডিতজি যে 2021 অব্দি ওটা খুব খারাপ জায়গায় রয়েছে, এখান থেকে এটা তো বলা যায় না রাহুকে তুলে আপনি আপনার ছক থেকে ছুঁড়ে ফেলে দেবেন, সেটা তো হয় না। সেটা যেখানে যা রয়েছে সেখানে সেটাই রয়েছে, কিন্তু তার প্রভাবটাকে কমাতে পারেন। কীভাবে প্রভাব কমাতে পারেন? প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে, যদি আপনি চান। সুতরাং আপনি প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন, কারণ আগামী পরশুদিন হাতিবাগানেই চেম্বার করছেন, একেবারেই একদম মানে ইম্পর্টেন্ট জোনে হাতিবাগানে চেম্বার করছে পণ্ডিতজি পরশুদিন। এই রাহুর মহাদশা আপনাকে যে মূলত যেগুলো সাবধান থাকতে হবে, রাহুর মহাদশা যেহেতু চন্দ্র আপনার রাহুযুক্ত, ব্যাপারটা কিন্তু চন্দ্র বুধ যদি কখনো কম্বিনেশন হয়, সে যদি পাপগ্রহযুক্ত হয়, অর্থাৎ রাহুযুক্ত, শনিযুক্ত, মঙ্গলযুক্ত, তাহলে কি খুব মানসিক টেনশন আসে তার জীবনে, অর্থাৎ মানসিক অস্থিরতা বাড়ায়, হতাশা আসে, যেটা নিয়ে আজকে আলোচনা করছিলাম। এগুলো কি আপনার মধ্যে আসছে? হ্যাঁ, নেই উনি আর। যাই হোক, আপনি শুনতে থাকুন, প্রয়োজন হলে আপনি যোগাযোগ করতে পারেন। আপনাদের আবারও বলে দিই যে আগামী পরশুদিন, আপনি যেহেতু হাতিবাগান থেকে ফোন করলেন, পরশুদিন কিন্তু হাতিবাগানে চেম্বার করছেন পণ্ডিতজি, অর্থাৎ 4 তারিখ পড়েছে পরশুদিন বৃহস্পতিবার, 4 তারিখ হাতিবাগান। শুক্রবার পরের দিন 5 তারিখে চন্দননগর চেম্বার, শনিবার 6 তারিখে ব্যারাকপুর চেম্বার, 9 তারিখ 9th এপ্রিল বাগুইয়াটি, 12th এপ্রিল বেহালা, 13th এপ্রিল গড়িয়া, 14th এপ্রিল মেচেদা, 16th এপ্রিল হাওড়া, 21st এপ্রিল 21 এপ্রিল বর্ধমান, 28th এপ্রিল 28 এপ্রিল শিলচর চেম্বার রয়েছে নর্থ ইস্টে, 5th মে দিল্লি, 9th মে গুয়াহাটি, 10th মে আগরতলা, 11th মে দুর্গাপুর, 12th মে আসানসোল চেম্বার রয়েছে। সপ্তাহে 2 দিন রবিবার এবং বুধবার রয়েছে বারাসাত চেম্বার, দ্যাট মিনস আগামীকাল বারাসাত চেম্বার রয়েছে পণ্ডিতজির। সোমবার গড়িয়াহাট, আজকে রয়েছে ওনার কিন্তু বালিতে চেম্বার। 9836719080 এই নাম্বারটি, প্রথম যে নাম্বার শো হচ্ছে, নাম্বারে ফোনেও বুকিং চলছে, হোয়াটসঅ্যাপ চালু রয়েছে, হোয়াটসঅ্যাপেও বুকিং চলছে। আর একটি দ্বিতীয় নাম্বার দেখুন 9836646559, এই দ্বিতীয় নাম্বারটিতে শুধুমাত্র ফোন অন রয়েছে, ফোনে আপনারা বুকিং করতে পারেন। এই রাগজেদের কথা বা হতাশার কথা বলতে বলতেই একটা ফোন এসেছিল। হ্যাঁ, দেখুন এর মধ্যেও কিন্তু যে জিনিসগুলো পাচ্ছি জন্মছক অনুযায়ী, এর মধ্যেও কিন্তু রাগ, জেদ, হতাশাগুলো কিন্তু আসবে। কারণ আমরা জানি যদি অগ্নিলগ্নের জাতক জাতিকা যারা হয়, বিশেষ করে ধনু, মেষ এবং রবি, এই 3টে জায়গায় যদি চন্দ্র লগ্ন এবং রবির অবস্থান থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে মানসিক বিড়ম্বনা আসে। এবং তার পাশাপাশি যেগুলো হয়, যদি দেখা যায় যে স্থির রাশিতে যদি রবি এবং চন্দ্রের অবস্থান থাকে এবং সেখানে যদি লগ্ন দুর্বল হয়, এর কিন্তু স্থির রাশিতে রবির অবস্থান, তার পাশাপাশি লগ্ন যদি দুর্বল হয়, লগ্নপতি বৃহস্পতি নিচস্থ সেকেন্ড হাউসে আছে, তার মধ্যেও কিন্তু হতাশাটা আসে, হতাশা, জেদ, এগুলো রাগ, এগুলো আসে। এবং তার মধ্যে যদি অশুভ গ্রহের দশা আসে, তো আরও সাংঘাতিক ব্যাপার। অর্থাৎ এর জন্মছকেও দেখা যাচ্ছে এই ধরনের সিমটমগুলো। অর্থাৎ আমরা জানি যে বিশেষ করে স্থির রাশির ঘরে যদি রবি এবং চন্দ্রের অবস্থান থাকে, মূলত যদি এরা 4 ডিগ্রি বা 18 ডিগ্রির ব্যবধানে থাকে, তাহলে মানে লগ্ন থেকে তাহলে কি হয়, তাদের মধ্যে কিন্তু একটা ধরনের মানসিক বিড়ম্বনা সৃষ্টি হয়, মানসিক অশান্তি, হতাশা, অবসাদ কিন্তু তাদের মধ্যে আসে। এছাড়া রাশিচক্রের আদার্স সাইড দেখতে হয়, চন্দ্রের অবস্থান দেখতে হয়। চন্দ্র রবি যদি 120 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে এই ধরনের সমস্যা আসে। বা দেখা যায় যে চন্দ্র যদি কখনো বুধযুক্ত রাহুযুক্ত অবস্থায়
দুস্থানগত থাকে সেই ক্ষেত্রে কিন্তু মানসিক হতাশা আসতে পারে। চন্দ্র যদি কখনো জন্মছকের দুস্থানগত থাকে, সেখানেও যদি পাপগ্রহ যুক্ত বা পাপগ্রহ দৃষ্ট থাকে, তাহলে মানসিক হতাশা আসে। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। আমরা যেমন একটা পাত্রে জল, যেমন জলের কোনো আকার নেই, ঠিক তেমন জলের কোনো আকার নেই, জলকে যে পাত্রে রাখি, সে একটা বাটিতে রাখি বা একটা গ্লাসে রাখি, সে সেই আকারই ধারণ করে। চন্দ্র ঠিক তাই, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। চন্দ্রকে আমরা মনের মধ্যে যে আকারে রাখবো সেই আকারই ধারণ করবে। একদম। আমরা আসছি আবার। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি, আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার একটু ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের কি নাম? সৌরভ মণ্ডল। ডেট অফ বার্থ? 22/6/96। 22/6/96। সময় কি? সময় 12টা 40 দুপুর। কোথায় জন্মস্থান? বাঁকুড়া? বাঁকুড়া। অনুষ্ঠান বাঁকুড়া। দেখেন? হ্যাঁ, স্যারের অনুষ্ঠান তো খুব ভালো লাগে। স্যার একজন শিক্ষক। স্যার সবাই। আচ্ছা, একটু ওয়েট করুন, ওনাকে তো কোয়েশ্চেন করতে হয় না, একটু ছক দেখে নিয়ে উনি বলছেন, আপনি মিলিয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের শনিবার জন্ম তো? হ্যাঁ, শনিবার জন্ম। কন্যা লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, ঠিক আছে? এবার জন্মকালীন ওর বক্রী ছিল শুক্র, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি জন্ম ছকে আসি ওর। আচ্ছা, কন্যা লগ্ন, লগ্নে রাহুর অবস্থান, সপ্তমে শনি কেতুর অবস্থান, চতুর্থপতি কারক গ্রহ বৃহস্পতি সক্ষেত্রে অবস্থান করছে, সপ্তম অষ্টম নবম ভাবে শুক্র, বুধ এবং মঙ্গল যুক্ত অবস্থা আছে, দশমে রবির অবস্থান আছে। আচ্ছা, ঠিক আছে। এবার বর্তমানে গ্রহগত দশান্তদশা কি চলছে দেখে নিচ্ছি। এখন বর্তমানে ও চলছে চন্দ্রেরই মহাদশা, অর্থাৎ চন্দ্রের মহাদশা। চন্দ্র একাদশপতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং তার পাশাপাশি চন্দ্র কিন্তু পাপগ্রহ মধ্যগত হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এখন কিন্তু মানসিক অস্থিরতা বৃদ্ধি হবে, হচ্ছে এটা? মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে। হ্যাঁ, মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে। হ্যাঁ, এই মানসিক অস্থিরতা 2018 সালের ডিসেম্বর মাস থেকে কিন্তু চন্দ্রের মহাদশা শুরু হলো। এই চন্দ্রের মহাদশা কিন্তু 10 বছর কন্টিনিউ করবে। চন্দ্র যেহেতু ওর দুস্থানগত, চন্দ্র পাপগ্রহ মধ্যগত, এই চন্দ্রের মহাদশা কিন্তু ওকে ভালো দেবে না, ওকে মানসিক অস্থিরতা, ফ্রিকেল মাইন্ডে। কিন্তু ওর জন্মছক অনুযায়ী কিন্তু এডুকেশনের জায়গা খারাপ নয়। চতুর্থে বৃহস্পতি এবং নবমপতি কারক গ্রহ শুক্র কিন্তু ও জন্মছকের স্বক্ষেত্রে আছে এবং নবমপতি দশমপতির কিন্তু রাজযোগ আছে। রবি কিন্তু বৃহস্পতি দৃষ্ট আছে, অর্থাৎ দেখা যায় কন্যা লগ্নের শুক্র যদি স্বক্ষেত্রস্থ থাকে, সেক্ষেত্রে টেকনিক্যাল লাইনে সাফল্য পায়। ও কী নিয়ে পড়াশোনা করেছে? ও টেকনিক্যাল দিয়ে পড়ছে, আপনার ইলেকট্রিক্যাল দিয়ে পড়ছে, সেটা 3rd ইয়ার চলছে। তার মানে ঠিকঠাক ওর লাইনে ক্যারিয়ারের আছে। জায়গাটা কিন্তু ভালো, কিন্তু রবি বুধের ওর জন্মছকে শুক্র এবং বুধ নবমপতি দশমপতির কিন্তু রাজযোগ আছে, ঠিক আছে? এটা কিন্তু ওর জন্মছকে ভালো। এবং রবি কিন্তু কর্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি দৃষ্ট, সেটাও কিন্তু ভালো, কর্মজীবনে কিন্তু ভালো। তবে কি হবে, ফ্রিকেল মাইন্ড হলে কি হবে, কিছু জীবনের সমস্যা আসবে এবং সেক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে বাধা আসবে। ওর মায়ের শারীরিক একটু সমস্যা দেবে কিন্তু এই সময়, বুঝতে পেরেছেন? একদম। যাই হোক, হ্যাঁ বলুন। এমবিএ এই জাতীয় কি নিয়ে পড়াশোনা করবে আর ফার্দার? আপনার কি বাড়ির পাখি না গাছের পাখি, কোনটা ডাকছে? গাছের না, আচ্ছা, গাছপালা আছে কাছে। হ্যাঁ, মানে কোন লাইনে? ওকে আপনি এমবিএ করান, সেই ক্ষেত্রে সাফল্য আসবে। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা কিন্তু আজকে এই রাগ, জেদ, হতাশা যেটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যাচ্ছে, এই নিয়ে আলোচনায় ফিরবো আজকে রাত্রি 9টার সময় আপনাদের এই লাইভ অনুষ্ঠানে পুনিজির সঙ্গে থাকবো। তবে আজকে কিন্তু বালির চেম্বারে দেখা হচ্ছে পুনিজির সঙ্গে। অনেক ধন্যবাদ পুনিজিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।